বন্ধুরা, আজকে আমি আরেকটা যে ভিডিও বানাতে চলেছি এটার মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের একটি মেডিসিন সে মানে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে সিমটমসগুলি লেখা আছে এবং রুগীর মুখ দিয়ে সেই সিমটমসগুলি যে বেরিয়ে আসে তার একটা এখানে নমুনা আমি বোঝাতে চলেছি। তো যে ওষুধটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে নাক্সভোম। নাক্সভোম ওষুধটা আজকালের দিনে মোটামুটি বা আগেও বলা যেতে পারে হোমিওপ্যাথিক চেম্বারে নাক্সভোম থাকবে না এমন কিন্তু হতে পারে না। নাক্সভোমটি দিয়ে কিন্তু আমরা যে কোনো রোগেরই বা যে কোনো রুগীর, রোগ বললে আমাদের হোমিওপ্যাথি জগতে একটু খারাপ শোনায় আর কি, আমরা রোগী মানে রোগের চেয়ে রুগীর চিকিৎসাটাই বেশি করি। তো সেই রুগীর রোগ লক্ষণগুলো একত্রিত করে টোটালিটি অফ সিমটমস আমরা বারে বারে বলি করে নিয়ে আমাদেরকে ওষুধের জন্য চিন্তাভাবনা করতে হয়। তো সেই হিসাবে গতকাল আমার কাছে একটি রুগী এসেছিল, মহিলা রুগী, বেশি বয়স না, 30 বছরের মতন বয়স। তো সে কিছুদিন ধরেই আরও অন্যান্য হোমিওপ্যাথিক জায়গাতে দেখিয়েছে, হোমিওপ্যাথিক ক্লিনিকে দেখিয়েছে বা কখনো কখনো অ্যালোপ্যাথিকও খেয়েছে, কিন্তু তাতে করে সে ফল না পেয়ে আমার সম্পর্কে জানতে পেরে আমার কাছে আসে। তো আমি তার কেস টেকিং শুরু করি জিজ্ঞাসা করতে করতে। তো সে বলে দিই, সে এলো কিন্তু আমাকে এসে রোগ লক্ষণ বলল যে আমার ফিস্টুলা হয়েছে। তা আমি প্রথমে একটু হেসে বললাম যে আপনার যে ফিস্টুলা হয়েছে সেটা আপনি কি করে বুঝলেন? মানে না, আমাকে বলেছে, আমি জানি আমার ফিস্টুলা হয়েছে। তারপরে জিজ্ঞাসাবাদ করতে করতে আমি ডায়াগনোসিসে পৌঁছলাম যে ওটা ফিস্টুলা নয়, অ্যাকচুয়ালি ওনার ফিসার হয়েছে। তো ফিস্টুলা, ফিসার বা পাইলস, ইন্টারনাল পাইলস, হেমোরয়েডস, প্রোলাপস অফ রেকটাম, তো ওই এরিয়ার মধ্যে অর্থাৎ মলদ্বারে এবং মলদ্বারের আশেপাশের অংশটি নিয়ে অনেকগুলি তো রোগ হয়। তো সেগুলোর প্রথমে প্রপার ডায়াগনোসিসের দরকার লাগে। তো প্রপার ডায়াগনোসিস তার সঙ্গে আমাদের যদি সিমটমস খুব ভালোভাবে কালেক্ট করা যায় তাহলে মানে মার্ভেলাস মিরাকুলাস কাজ হয়ে যায়। তো আমি এবারে সেই রুগী কী রোগ লক্ষণ দিল সেটি এবারে বলছি। তো এমনি মানসিক রোগ লক্ষণ আরে শারীরিক সমস্ত কিছুই জিজ্ঞাসা করতে করতে তার পিপাসা, মানসিক অবস্থা, এগুলো সবই জিজ্ঞেস করতে করতে যখন আমি তার রেকটামে পৌঁছলাম, তো সে এত সুন্দরভাবে মানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধটিকে চিনি দিল, মানে তাকে কি বলবো, যে সে একদম একদম আমাদের বইয়ের ভাষা বলছে যে আমার বারে বারে পায়খানার বেগ আসছে, হ্যাঁ, কিন্তু আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না। কষ্টবোধ, যেখানে রুগী বারবার বারবার পায়খানার ইচ্ছা থাকছে, সে যাচ্ছেও কিন্তু তার পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ পায়খানাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না এবং সে মনে ভাবছে যেন তার ওই রেকটামের মধ্যে কিছুটা মল যেন রয়ে যাচ্ছে এবং সেটিকে ক্লিয়ার করার জন্যে বারে বারে যাচ্ছে। তারপরে বলছে যে ডাক্তারবাবু এরকমভাবে বারে বারে যাবার পরে যখন বেশ ওইটা হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটুকু মল আটকে রয়ে যাচ্ছে সেইটা যদি বেরিয়ে যায় তখন আমি কিন্তু খুব আরাম পাচ্ছি। তখন আমার সেখানে কোনো ব্যথা বেদনা জ্বালা বা আমার যে কোনো রোগ আছে সেটা পর্যন্ত আমি বুঝতে পারি না। তো ও ঠিক একদম মানে আমাদের বইয়ের যে ভাষা সেই ভাষাটি যেন বলছে যে আমরা যেমন বইয়েতে পড়েছি ইনএফেকচুয়াল আর্জিং অফ স্টুল, ইনএফেকচুয়াল আর্জিং অফ স্টুল, অর্থাৎ সে বারে বারে তার পায়খানাতে যেতে ইচ্ছা করবে এবং তার স্যাটিসফ্যাক্টরি স্টুল হবে না, সে যেন মনে করবে কিছুটা আমার রয়ে গেল এবং বারে বারে সে যাবার প্রবণতা দেখাবে। এইটি তাহলে কনস্টিপেশন, এইটিকে বলা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা বাংলায় আমরা বলি, হ্যাঁ, উইথ ফ্রিকোয়েন্ট ইনএফেকচুয়াল আর্জিং, ইনকমপ্লিট অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি। একদম এইটি বইয়ের ভাষা যে ইনকমপ্লিট অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি, একদম ঠিক যেন ওই মহিলা আমাকে এই কথাটি উনি বলছেন যে আমার বারে বারে যেতে ইচ্ছা করছে এবং সেটি কমপ্লিট হচ্ছে না এবং রেকটামের পাশে যেন সেটি কিছুটা জমে রয়ে যাচ্ছে, হ্যাঁ, ফিলিং অ্যাজ ই পার্ট রিমেইনড
আনএক্সপেলড, অর্থাৎ সে এই কথাটি সে আমাকে বলল যে আমার মনে হচ্ছে ডাক্তারবাবু যে আমি যেন যে শেষ যে মলটুকু সেইটাকে যেন আমি বের করতে পারছি না, সেটাকে যেন সেটা আমার কাছে যেন আটকে রয়ে যাচ্ছে। ঠিক এই ভাষাটি সে আমাকে বলল। এই যে কথাটি যখনই শুনলাম তখন আমি তার কেস টেকিং করতে করতে একদম কনফার্ম হয়ে আমি ওষুধটি সিলেক্ট করে দিয়ে দিলাম। ওষুধের নামটি তো আগে বলেই দিয়েছি, তো আবারও বলে দিচ্ছি, তাতে রোগ যাই হোক না কেন, পাইলস হোক, ফিসার হোক, ফিস্চুলা হোক, আর স্টমাকের কোনো আলসারেশন হোক বা যা কিছু হোক না কেন, কিন্তু আমাদের যখন সিমটমস একসঙ্গে ম্যাচ করে যাবে তখন কিন্তু আমরা তাকে সেই সেইটিকে যদি বেস্ট সিলেক্টেড মেডিসিন বলে ধরে নিয়ে তাকে যদি ওষুধ দিই, আমাদের কিন্তু খুবই ভালো কাজ করে। যাক, আমি গতকালই তাকে ওষুধ দিয়েছি, সে আমাকে নেক্সট রিপোর্ট তো দেয়নি, কিন্তু আমার বিশ্বাস আছে যে সে কিন্তু একদম উপকার পাবেই পাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমার মেডিসিনের প্রেসক্রিপশানটা কী ছিল, নিশ্চয় বুঝে গেছো। তাকে আমি দিয়েছি নাক্সভোম 200 পোটেন্সি, এবং সেটা দেবার প্রসেস আরে কি সেগুলো তো আর অত ডিটেলস ভিডিও বলা যাবে না। তো যদি কারোর সেরকম প্রয়োজন হয়, বুঝবার চেষ্টা থাকে, সে আমাকে পার্সোনালি আমাকে ফোন করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকুই বলবার ছিল আজকে। ভালোভাবে এই ভিডিওটা দেখবে, ভালো করে শুনবে। আর আমি তো ভাবছি যে এই ভিডিওটা যদি আমার ওই পেশেন্ট কোনোভাবে দেখে তো সে অবাক হয়ে যাবে যে হ্যাঁ, আমি ঠিক ডাক্তারবাবুকে এই কথাগুলোই বলেছি। আর বইয়ের ভাষাটা আমি ওই জন্যই বইটা দেখেই বললাম যে বইয়েতে যেমনটি লেখা আছে ঠিক তেমনটিই যেন সে আমাকে বলল। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আজকে আর এটা দীর্ঘায়িত করব না।